প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার হিজলার একটি ডেয়ারি ফার্ম। তো এখন কথা বলছি এই খামারটির উদ্যোক্তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার নাম? মোহাম্মদ আবু তাহের ব্যাপারী। তাহের ব্যাপারী। তো এই যে আপনার এই খামার জীবনের শুরু গল্পটা আমাদের যদি একটু বলতেন। খামারটা কীভাবে শুরু করলেন? মানে প্রথম থেকে ভাড়া দেন হয়েছে। খামারটা কিভাবে শুরু করলাম? আমার ছোটকাল থেকে আমরা ব্যবসা করি। ছোটকাল থেকেই গরু পালেন হ্যাঁ, নাকি? গরু পালি, গরু ব্যবসা করি। আচ্ছা আচ্ছা। কিনি বেশি। কিনে বেছেন মানে এটা কি আপনাদের বংশ পরম্পরায় হয়ে আসছে নাকি? প্রথম হয়ে আছে। বংশ পরম্পরায় হয়ে আসছে। তো এখন বর্তমানে আপনাদের এই খামারে গরু আছে কতগুলো? 20-22টা আছে, ছোট বড় নিয়ে। ছোট বড় মিলে 20-22টা। এর মধ্যে গাভী আছে কতগুলো এবং বকনা বাছুর আছে কতগুলো? আর বকনা বাছুর আছে 7-8টা। আচ্ছা গাভী আছে 5-4টা। আচ্ছা, এগুলো কি বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি সবই বিক্রি করার জন্য। সবই বিক্রি করেন আপনারা? আচ্ছা, তো এই যে আপনাদের এই যে গাভীটা দেখতেছি আমরা, হ্যাঁ, এটা কোন জাতের? এটা হলিস্টেন ফিজিয়ান। হলিস্টেন ফ্রিজিয়ান। এটার সাথে কি বাচ্চা আছে নাকি? হ্যাঁ, বাচ্চা আছে। এটার বাচ্চাটা কোনটা? বাচ্চা ওই সামনে। এই যে সামনে যে আমরা বাচ্চাটা দেখতেছি, কোনটা এটা? এইটা। এটা হলো এটার বাচ্চা নাকি? হ্যাঁ। তো এটা কি বকনি না ষাঁড়? সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, তো এটা কত পার্সেন্ট বীজটা পেয়েছে? এটা এটা 80 পাইছে। 80 পেয়েছে। আচ্ছা, এটা কয় মাস বয়স এটার? আজকে 13 দিন। আজকে 13 দিন। তো ভিউয়ার্স আপনারা দেখছেন। আর এই যে গাভীটা এটা কয় বাচ্চা দিয়েছে? এর প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা দিয়েছে। এর দুধ হয় কতটুকু? 22-23। এখনই 22-23 প্রথম বিয়ানে। তা ভবিষ্যতে তার একটু বাড়বে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এই যে গাভী এবং বাছুর, এই দুইটা যদি এখন কেউ কিনতে চায়, আমাদের এই ভিউয়ার্সরা তো দামাদামি পছন্দ করে না, একদমে কিনতে চায়। একদম কত হলে বিক্রি করবেন আপনারা যদি একটু বলতেন? হ্যাঁ, 2,65,000 টাকা হলে বেশি। একদম 2,65,000 টাকা হলে বিক্রি করবেন নাকি? আচ্ছা, তো এই যে পরে আপনার যে গাভীটা দেখতেছি, এটা কোন জাতের? এটা রানী, এটা হলিস্টেন ফিজিয়ামের মধ্যে রানী আর কি। হলিস্টাইন ফ্রিজিয়ানের মধ্যে রানী। হ্যাঁ, এটা কয় বাচ্চা দিয়েছে? এটা 2টা বাচ্চা দিছে। এখন কি বাচ্চা আছে এটা? হ্যাঁ, বাচ্চা আছে। বাচ্চা কোনটা এটা? বাচ্চা ওই সামনে আছে। ওই যে সাদাটা দেখতেছি আমরা। না, ওইটা না। তাহলে আসেন বাচ্চাটা আমরা একটু দেখে আসি। ভিউয়ার আপনাদেরকে, প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেকে বলেন ভিউয়ার্স বলতে না, সেই জন্য মাঝে মধ্যে চলে আসে, আপনাদেরকে কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই গরুটার বাচ্চাটা আমরা দেখছি। এটার বাচ্চাটা এটা নাকি? হ্যাঁ, এটার বাচ্চা এটা। এটা কি বকন বাচ্চা না ষাঁড় বাচ্চা? রানী সার বাচ্চা। এটা হলো রানী ষাঁড় বাচ্চা। এটার বয়সটা কিরকম? এটা 25 দিন। 25 দিন বয়স। তো চলেন আমরা এই গাভীটার কাছে যাই, আবার আপনাদেরকে গাভীটার কাছে নিয়ে যাচ্ছি। এই যে গাভীটা, এটা দুধটা বললেন কত? এটা 20-22 দেয়। 20 থেকে 22 লিটার দুধ দেয়। কেজির মাপে। কয়দিনের মাথায়? কেজির মাপে 20-22 কেজি। 20-22 কেজি। এটা কয় বিয়ান দিয়েছে? 2 বিয়ান। দুইটাই বিয়ান দিয়েছে নাকি? তো এটা দুধটা কি 2 বেলা দেয় নাকি? হ্যাঁ, 2 বেলা। তো এই গাভী এবং বাছুর একদম কত হলে বিক্রি করবেন? 3,10,000 হলে বেচা যাবে। একদম 3,10,000 হলে বিক্রি করবেন নাকি? আচ্ছা, তো আপনাদেরকে এই যে পরের গাভীটা আমরা যে দেখতেছি, এটা কোন জাতের? এটা শাহিওয়াল। এটা হলো শাহিওয়াল। শাহিওয়াল শঙ্কর। শাহিওয়াল শঙ্কর। শঙ্কর, মানে শঙ্কর জাতের গরু। আচ্ছা, তো এটা কয় বিয়ান দিয়েছে? এটা প্রথম বিয়ান। এটা প্রথম বাচ্চা দিয়েছে নাকি? প্রথম বাচ্চা দিছে। এটার বাচ্চাটা কোনটা? এইটা। এটার বাচ্চাটা হলো এটা, এই যে এটা। আচ্ছা, তো এই বাচ্চাটা কি বকন না ষাঁড়? সার। ষাঁড় বাচ্চা। এটা কত পার্সেন্ট পেয়েছে এটা? এটা পার্সেন্ট পাইছে 100, 100। 100। এই বাচ্চাটার বয়স কয়দিন? বয়স 2.5 মাস। 2.5 মাস। তো এই যে আমরা যে গাভীটা দেখতেছি, এই গাভীটাকে কি 100 বাচ্চা দিয়ে যাবে নাকি? ভাইয়া একটু টিকিটটা নিয়ে সরেন। এই গাভীটাকে 100% বাচ্চা দিয়ে যাবে নাকি? আচ্ছা, এই যে পার্সেন্টেজটা যে দেন আপনারা বাচ্চাদেরকে, এটা কিভাবে দেন আমাদের যদি একটু বলতেন? এই যে গাভীটাকে যে 100% দিয়ে যাবে, এটা বোঝার উপায়টা কি? এটা আমাকে পরিচিত ডাক্তার আছে, ভালো ডাক্তার আছে, অভিজ্ঞত। আচ্ছা, ওই তো আগে আমাকে ওরা কইলি যে 100% বীজ দিতে হবে, তাই 100% বীজ দিয়ে দেয়। তখন 100% বীজ দিয়ে দেয়। আচ্ছা, আর 100% বাচ্চা পান নাকি আপনারা? এটা কি সরকারি ডাক্তাররা বীজটা দেয় নাকি? হ্যাঁ, সরকারি ডাক্তার দেয়। এই বীজটা দিতে আপনাদের খরচটা কিরকম হয়? আপনাকে 300-400। 300-400, মানে যাতায়াতের খরচটা দেন আপনারা? খরচটা দিই। আচ্ছা, তো একটু এদিকে আসেন, আমার কাছে আসেন। এই গাভীটাকে আমরা একটু ভালো করে দেখাচ্ছি। এটা দুধটা হয় কতটুকু? এটা দুধ দেয় আপনার 17-18। এটা দুধ দেয় 17-18 লিটার। এটা 2 বেলায় নাকি? 2 বেলা। আর বাচ্চা দিয়েছে কয়টা এটা?
প্রথম একটা প্রথম বাচ্চা দিয়েছে। তো এটা একদম কত হলে বিক্রি করবেন বাচ্চা সহ? এটা 2.5 লাখ টাকা হলে বিক্রি করা যায়। 2.5 লক্ষ টাকা হলে বিক্রি করা যাবে। তো ভিউয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি আছে আপনাদের বিক্রি করার মতো। এই যে দেখতেছি চমৎকার ভুট্টি গরু, হ্যাঁ ভর্তি করো। চমৎকার চমৎকার ভুট্টি গরু আছে। এগুলো কি আগামী কুরবানির উদ্দেশ্যে বিক্রি করবেন নাকি, না এখনো বিক্রি করে ফেলান? না এগুলো আমরা সবসময় বিক্রি করি। সবসময় বিক্রি করেন। হ্যালো ভাই, তো ভিউয়ার আপনারা দেখছেন ভুট্টি গরু, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে বাছুরটা দেখতেছি, এটা কোন গরু? এটা মা নাই, মা ছাড়া। এটা মা ছাড়া। এটা মার কি হয়েছে? এটা মা ছাড়া এই গাঁত কিনা আনছেন। মা ছাড়াই কিনে আনছে। এটা ভর্তি, ছোট ভর্তি বাচ্চা। ও ছোট ভুট্টি বাচ্চা মা ছাড়াই কিনে এনেছেন, মানে অরিজিনাল দেশি নাকি? হ্যাঁ এটা বয়সটা তো অনেক, তাহলে দুটো যাচ্ছে। দুইটা যাচ্ছে। ভিউয়ার দেখছেন কতটুকু একটি গরুর দুই দাঁত। দাঁত দেখামো? দেখান দেখি আমরা একটু দাঁতটা। এই যে এই যে এই যে দুই দাঁত, দুই দাঁত না চার দাঁত? দুইটা। দুইটা। আচ্ছা দুই দাঁত হয়েছে এই গরুটার। এত ছোট্ট একটি গরুর দুই দাঁত। আর এই যে আমরা যে এই গরুটা দেখতেছি, আপনাদের এটা কি সার? হ্যাঁ এই সারগুলো কি বিক্রি করেন সবসময়? সব বেশি। এটা কত পার্সেন্ট? এটা এইটা 80-85। 80 থেকে 85% হবে। আচ্ছা তো এটা এখন বিক্রি করলে কত দামে বিক্রি করবেন? এটা এখন 45, 45,000, 45-50। 45-50। এটা কি দাঁতে নেই তো এখনো নাকি? না দাদা দাঁত দেরি আছে। এটা কয় মাস বললেন জানি? এটার 7-8 মাস হয়েছে। 7-8 মাস। আচ্ছা তো আপনাদের পরে এই ভুট্টি গরুগুলো যে দেখতেছি, এই যে আপনার যে ছোট বাচ্চাটা, এটা যদি কেউ কিনতে চায় কীরকম দাম পড়বে এটা? এটা বড় 15,000 টাকা। 15,000 টাকা। ভিউয়ার্স দেখছেন 15,000 টাকার গরু। তারপরে এই যে ভুট্টু গরুটা দেখতেছি আমরা, এটা তো ভুট্টি নাকি? হ্যাঁ এই যে ভাব ভর্তি। এটা কয় দাঁতের? এটাও দুই দাঁত। দুই দাঁতের। হ্যাঁ এটা দাম কত চাচ্ছেন? এটাও 45-50। 45 থেকে 50 হ্যাঁ হাজার বিক্রি করবেন নাকি? তারপরে এই যে এটা একদম বললেন, আপনারা যে দামটা বিক্রি করবেন সেরকম একটা দাম বললেন, কারণ এই জায়গায় যারা দেখে তারা একদমই পছন্দ করে। মানে আসতে পারবে হ্যাঁ যাতে আসতে পারে। কাস্টমার আওয়ার জন্য। এই যে এটা দেখতেছি, এটা কয় দাঁতের? এটা দুইটা যাচ্ছে। এটা দুইটা যাচ্ছে। এটা কত হলে বিক্রি করবেন? এটা কিন্তু মাইয়া বাচ্চা সার না। মাইয়া বকনি নাকি? হ্যাঁ হ্যাঁ। তো এটা কত বিক্রি করবেন? এটা 60,000 টাকা। 60,000 টাকা। এটা পেটে কি কিছু আছে? না ডাকে না, ডাকবো কিছুদিন। কিছুদিনের মধ্যে ডাকবে। আচ্ছা তারপরে পরে এটা দেখতেছি আমরা, এটা সার বুট সার। ভুট্টি সার। হুম তো এটা কিরকম দামে বিক্রি করবেন? এটা 45,000। 45,000। আচ্ছা ভাইয়া তো আসেন, এইদিকে আসেন না, আপনি আমার কাছে আসেন। এই যে আমরা যে এটা দেখতেছি, এটা কি ভুট্টি সার নাকি? হ্যাঁ এটা বুট। এটা আবার একটু শঙ্করের মতো লাগতেছে। হ্যাঁ এটা দাম বেশি আবার। এটা চেরাবাড়ির দাম বেশি। এটার থেকে এটার দাম বেশি। এটার কারণটা কি? এটার দাম এটা দেশির মধ্যে পড়ছে আচ্ছা। আমাদের একটু দেশির মধ্যে বুট্টি ভুটানে। আর এটা এটা হলো অরিজিনাল। অরিজিনাল ভুটানি। হ্যাঁ আচ্ছা তো এটার দামটা কিরকম? এটা সাইডের মতো। 60-এর মতো। তারপরে এই যে আপনাদের এই যে ছাগলও দেখতেছি আমরা, এটা এটা কি খাসি? হ্যাঁ এটা কি জাতটা কি এটা? যমুনাপুরি। যমুনাপাড়ি। তো এই যে কয় দাঁতের এটা? দুই দাঁত। এগুলো কি বিক্রি করেন নাকি? হ্যাঁ এটার দামটা কত হবে? 40,000। 40,000-এর মতো হবে নাকি? আর তারপরে এই যে ভেড়াটা দেখতেছি, এটা এটা কি পাঠা? হ্যাঁ পাঠা। এটার দামটা কিরকম হবে? এটা 10-12,000 টাকা। 10-12,000। আচ্ছা তো এরকম দামই হবে নাকি আপনাদের এই গরুগুলো? তো ভিউয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভাই একটু এদিকে আসেন। তো কেউ যদি এই খামারটিতে ঘুরতে আসতে চায়, তো আপনার নামটা একটু ভালো করে বলে দেন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ তাহের ব্যাপারী। আচ্ছা তো ঢাকা থেকে কিভাবে আসবে? ঢাকা থেকে মোহাম্মদপুরে আটিবাজার আসবে। আটিবাজার থেকে হিজলা। হিজলা মানে আটি বাজার থেকে হিজলা একটা রূপসীনগর। হ্যাঁ রূপসীনগর এসে তারপরে কি বলবে? যে তাহের ব্যাপারী খামারে যাম। তাহির ব্যাপারের খামার এক নামে চিনে নাকি সবাই? আচ্ছা তো আরও যদি কেউ কিছু জানতে চায়, আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন। 0192-1420-776। আরেকবার বলেন। 0192-1420-776। আচ্ছা ভাইয়া তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি প্রতিবেদন দেখানোর জন্য। ভিউয়ার্স আপনারা যারা এতক্ষণ আমার এই প্রতিবেদনটি দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদেরকে গরুগুলো আমি আরেকটু ভালো ভালো করে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন চমৎকার একটি খামার। তো এই খামারটি সম্বন্ধে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম।
এই প্রতিবেদনের মাধ্যমে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার এসে থাকে তাহলেই আমাদের সার্থকতা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা বেশি বেশি করে খামার দেখাতে পারি আপনাদেরকে এবং আপনাদের উপকারে আসতে পারি। তো আপনাদেরকে এখন আরেকটু বাচ্চা ষাঁড় গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতেই পাচ্ছেন ষাঁড়, এটা দাম দর দেখাচ্ছি আমরা। এই যে ছোট্ট বট্টি গরু, এই যে চমৎকার চমৎকার সব বট্টি গরুগুলো দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা খামারটি।